হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রীতি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে এঁচোড় চিংড়ি বানিয়ে দেখাবো। বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি রান্না করা যায় সেই সমস্ত টিপস সহ আজকের এঁচোড় চিংড়ির রেসিপিটা। তাহলে চলো এঁচোড় চিংড়ির রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমে এঁচোড়গুলোকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপরে এখানে নিয়েছি কাটা আলু, এগুলোকে ভালোভাবে জলেতে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটো কুচি। আমি এঁচোড়গুলোকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি নুন, হলুদ। তারপরে আমি এখানে 2টো সিটি দিয়ে দেব। আমি চিংড়ি মাছটাকে এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর কেটে রাখা আলুগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা আমাদের একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপর আমি আলুগুলোকে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর এই আলুগুলোতে আমি 3টে সিটি দিয়ে দেব। ওই কড়াইয়ের মধ্যে আমি আবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর আমি চিংড়ি মাছগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু মাছগুলোকে আমি তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাছগুলো আমাদের এবার ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নেব সব মাছগুলোকে। আমি মাছগুলোকে তুলে নিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি 2টো তেজপাতা, এলাচ আর দারচিনির টুকরো। তারপর আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেব টমেটো। তারপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা দিয়ে। এবার আমি সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এঁচোড়টাকে আমি পেঁয়াজ আর টমেটোর সাথে একটু কষিয়ে নিচ্ছি। এঁচোড়টা আমার পেঁয়াজ আর টমেটোর সাথে কষানো হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়েছি রসুন বাটা। তারপরে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিচ্ছি অল্প একটু চিনির দানা। তারপর সব কিছুর সাথে আমি কষিয়ে নিচ্ছি এঁচোড়টাকে। সব মশলার সাথে এবার এঁচোড়গুলোকে কষানো হচ্ছে ভালো করে। আমি তারপর সিদ্ধ করা আলুগুলোকে এই এঁচোড়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি ওই চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছগুলোর সাথে সব। এই যে দেখো ফুটতে শুরু করে দিয়েছে। আর তোমরা তোমাদের স্বাদ মতো নুন ঝাল তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। দেখতেই পাচ্ছ আমাদের এখন এঁচোড় চিংড়ি রেডি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ঘি। আমাদের এখন এঁচোড় চিংড়ি রেডি। আর দেখতে ঠিক মাংসের মতোই হয়েছে। আর এর স্বাদ কোনো অংশে মাংসের চেয়ে কম হবে না। আর উপর থেকে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো রেসিপিটা। আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে লাইক করবে।